পিয়ারলেস হসপিটাল কলকাতার কয়েকটি ভালো নামিদামি হসপিটালের মধ্যে অবশ্যই একটি। এখানে যদি প্রথমবার চিকিৎসা করানোর জন্য আসবো বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি একদম শেষে সকল খুঁটিনাটি এবং কি কি চিকিৎসা হয়, কি কি বিভাগ রয়েছে, কোথায় কোথায় কোন ফ্লোরে কোন চিকিৎসা হবে, কিভাবে বুক করতে হবে এবং কোথায় থাকতে হবে, সকল বিষয় সবিস্তারে ভিডিওতে দেখিয়েছি। আপনারা সেগুলো অবশ্যই ভিডিও পজ করে করে জায়গায় জায়গায় পড়ে নেবেন। পিয়ারলেস হসপিটালে আসতে হলে আপনাদেরকে আসতে হবে নিউ গড়িয়া স্টেশনে। এছাড়াও আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে এয়ারপোর্ট থেকে নেমে যে কোনো ট্যাক্সি ধরে চলে আসতে পারেন পিয়ারলেস হসপিটালের মোড়ে। এছাড়াও আপনারা মেট্রোতে নিউ গড়িয়াতে এসে সেখান থেকে চলে আসতে পারেন পিয়ারলেস হসপিটালে। তাছাড়াও শিয়ালদা থেকে বাসও আসে পিয়ারলেস হসপিটালের দিকে। পিয়ারলেস হসপিটালের একদম প্রবেশ করেই নিচে রয়েছে পিএনবির শাখা এবং এটিএম, আর ঢুকেই সামনে রয়েছে নারায়ণের মন্দির, শ্রী বিষ্ণু নারায়ণের মন্দির, এবং তার পাশেই রয়েছে এই ওষুধের শপটি, যেখান থেকে আপনারা বিভিন্ন ওষুধ সংগ্রহ করতে পারবেন এবং কিছুটা ছাড়ও দেওয়া হয়। আর নিচের রয়েছে বিলিং সেন্টার, এছাড়া ইন্স্যুরেন্সের ডেস্ক, সেটিও নিচেই রয়েছে। পানীয় জলের ব্যবস্থা সেটিও নিচে রয়েছে, একদম গ্রাউন্ড ফ্লোরে। আর গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে রয়েছে জেরক্সের দোকানটি। পিয়ারলেস হসপিটাল অনেকগুলি তলবিশিষ্ট এবং বেশ বিস্তৃত হসপিটাল। এখানে অর্থোপেডিক্স এবং আরও অন্যান্য বিভিন্ন চিকিৎসা প্রদান করা হয়। আপনারা অনলাইনে পিয়ারলেস হসপিটালের ওয়েবসাইটে লগ ইন করে বুকিং করে এখানে আসতে পারেন ওপিডিতে চিকিৎসা করানোর জন্য। আর সামনেই রয়েছে ইমার্জেন্সি ইউনিট, কোনো গুরুত্বপূর্ণ দরকারেও এখানে অ্যাডমিট করানো যায়। আমাকে আসতে হয়েছিল আমার ছেলের বাঁ হাতের দুটি হাড় রেডিয়াস এবং আলনার ঠিক মাঝ বরাবর ভেঙে যাওয়ার জন্য। এখানে অর্থোপেডিক চিকিৎসা খুব ভালো হয় শুনেছিলাম। আমার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে হওয়ার জন্য বহরমপুরে চিকিৎসা করাতে কিছু অসুবিধে হচ্ছিল ওখানকার নার্সিংহোমে, তাই আমরা এখানে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিই এবং তাড়াতাড়ি চলে আসি পিয়ারলেস হসপিটালে। এখানে যেমন রয়েছে সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা, তেমন রয়েছে এরকম র্যাম্প, যেখানে রুগী ভর্তি থাকে তার সামনে। পিয়ারলেস হসপিটালে সকাল সকাল আসার পর 11টার সময় আমরা ইমার্জেন্সিতে চলে আসি। ইমার্জেন্সিতে আমার ছেলেকে নিয়ে যাওয়ার পর সেখানে দেখার পর ডাক্তাররা অ্যাডমিশন করে নেন। পিয়ারলেস হসপিটালের উপরে এই দ্বিতীয় কক্ষে উঠে আমার ছেলের কেবিন আমরা নিয়েছিলাম। ঘরটি বেশ ভালোই ছিল এবং সাথে ছিল আমারও থাকার জায়গা। এখানে আমরা 2 দিন ছিলাম এবং 2 দিন পর আমার ছেলেকে এখান থেকে রিলিজ করে দিয়েছিল অপারেশনের পর। এবং আমার ছেলে ভর্তি হন ডক্টর সোমনাথ ডে অর্থোপেডিক সার্জনের হাতে। এবং সেম ডেতেই কিছু ডায়াগনোসিস এবং ব্লাড রিপোর্টের পর আমার ছেলের ওটি করা হয়। এবং ওটি রুমেই ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দেন যে যদি সম্ভব হয় এমনি হাতটি সেট করা হবে, যদিও পরবর্তীতে একটি ক্লিপ বা তার টাইপের কিছু একটি লেগেছিল, সেটিও ওটির মাঝখানেই ডাক্তারবাবু আমাদেরকে বলে দিয়ে যান। ফলে ডাক্তারদের এখানে কিন্তু কোঅপারেশন খুব ভালো এবং খুবই সহযোগী। এই রাস্তাটি হলো পিয়ারলেস হাসপাতালের একদম সামনের দিক। একদম সামনের দিকের যে বিল্ডিংটি, সেটির কনস্ট্রাকশন চলছে, তাই সামনের দিক থেকে ঢোকার ব্যবস্থা এখন বন্ধ। পাশের যে রাস্তাটি রয়েছে সেখান থেকেই পিয়ারলেস হসপিটালের
গেটগুলিতে ঢোকা হয়, আর একদম শেষের গেট দিয়ে গাড়ি ঢোকার ব্যবস্থা রয়েছে। এই সামনেই পিয়ারলেস হসপিটালের এই সামনেই রয়েছে প্রচুর হোটেল, যেখানে কিন্তু মাত্র 80 টাকা 100 টাকায় ভাতের খাওয়ার ব্যবস্থা রয়েছে। পিয়ারলেস হসপিটালের সামনের গেটের উল্টো দিকের এই গলির ভিতরেই কিন্তু রয়েছে প্রচুর হোটেল থাকার জন্য, যেখানে থেকে চিকিৎসা করানো যাবে বেশ ভালোভাবেই। আপনারা যারা ভারতের বাইরে থেকে আসছেন চিকিৎসা করতে, তারা এখানেই সুলভে থাকার ব্যবস্থা করতে পারবেন এবং এখানে থেকে চিকিৎসা করাতে পারবেন। এখানে কারেন্সি এক্সচেঞ্জেরও অনেক ধরনের দোকান রয়েছে। হসপিটালের উল্টো দিকের রাস্তায় যে হোটেলগুলি রয়েছে তার ভিডিওটি আমি দিয়ে দিলাম, এবং এর নিচেই দেখবেন রয়েছে ফোন নাম্বার। যদি দরকার পড়ে ভিডিও পজ করে আপনারা এখান থেকে ফোন নাম্বারগুলো সংগ্রহ করতে পারেন। পিয়ারলেস হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। পিছনে অনেক দোকান আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। সব 60 টাকা 80 টাকা 100 টাকা প্লেটে খাওয়া দাওয়া। আর এই বিস্কুট কিনে নিলাম। আমি যদি হাসপাতালের ভিতরেই আছি। পিছন দিকে রয়েছে আরেকটি গেট, রাস্তা। পিছন দিক দিয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসলে এদিক দিয়ে ঢুকতে হবে পাশ দিয়ে। তারপর এখানে গেট নাম্বার 1, আর একটু এগিয়ে আর একটা গেট আছে। এই সাইড দিয়ে এন্ট্রি নিতে হবে। গেট নম্বর 2 বা 1 থেকে ঢোকার পর ডান দিকে এই সাইড দিয়ে সহজেই ঢুকে যাওয়া যায় পিয়ারলেসের গ্রাউন্ড ফ্লোরে। তারপর সামনের দিকে রয়েছে, ঢোকার পর ঠিক উল্টো দিকেই রয়েছে এমার্জেন্সি। এমার্জেন্সিতে যাওয়ার পাশ দিয়েও আরেকটি রাস্তা আছে। আর গেট নম্বর 3 দিয়ে ঢোকে গাড়ি। আর এখানে ঢুকেই রয়েছে সামনে একটি মন্দির। আর নিচে রয়েছে ওপিডি, একটি ওষুধের মেডিসিন সেন্টার, যেখানে কিন্তু মেডিসিন কেনার ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়। এছাড়াও রয়েছে পিএনবি ন্যাশনাল ব্যাংকের এটিএম, জেরক্স সেন্টার, সব কিছুই। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বিলিং কাউন্টার। এখন সব কিছুই ফাঁকা এবং কেউ নেই, কারণ আমি যখন ভিডিওটি করছি তখন সকাল 7টা 7:30 বা 8টা এরকম বাজে ঘড়িতে, কারণ আমি রাতে ছেলের সাথেই হাসপাতালে ছিলাম। এখানে ওপিডিতে নাম লিখিয়ে এসে চিকিৎসা করানোর ব্যবস্থাও রয়েছে। আর ওটি সেন্টারও রয়েছে এই বিভিন্ন তলে। এক এক তলে এক এক রকমের চিকিৎসার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, কোথাও ডায়াগনোসিস, এসবের ব্যবস্থা রয়েছে। এখানে অঙ্কোলজি সেকশনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং সেই ডাক্তারদের লিস্ট আমি এখানে ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে মতন পজ করে দেখে নিতে পারেন। পিয়ারলেসে অঙ্কোলজি সেকশনের চিকিৎসার বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তার লিস্ট এখানে রয়েছে। আপনারা একটু এখান থেকে পড়ে নেবেন। আমি এখন হেঁটে চলেছি গ্রাউন্ড ফ্লোর দিয়ে। এখানে সব হুইল চেয়ারগুলো রাখা আছে, কারণ এখন সকাল 8টা, এখনও ওপিডি সেকশন খোলেনি। আর এখান থেকেই ডান দিকে রয়েছে এমার্জেন্সি সেকশন। আমি সামনের দিকে এগিয়ে র্যাম্পের দিকে চলে যাব। এই বাঁ দিকে রয়েছে সিঁড়ি, এখান থেকে উঠেই উপরে ওপিডি সেকশানে যাওয়া যায়। যারা ওপিডিতে চিকিৎসা আসবেন তারা এই ডান দিক দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে ওপিডিতে চলে যেতে পারেন। আর এই সামনে র্যাম্প থেকে চলে যায় যারা এখানে ভর্তি থাকে সেই বেডে। এখানে ভিডিওতে আমি আরেকটি ডক্টর ডিরেক্টরি লিস্ট দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে জুম করে দেখে নিতে পারেন। এই ডান দিকে এটি হচ্ছে রিপোর্ট ডেলিভারি সেন্টার, এখান থেকে রিপোর্ট ডেলিভারি করা হয়। আর এদিকেই ডান দিকে বিভিন্ন ধরনের বিভাগ রয়েছে। আর একদম এখানে রয়েছে
অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি সার্জারি ডিপার্টমেন্ট, ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক, আন্তর্জাতিক সহায়তা ডেস্ক। এখানে বিভিন্ন দেশের কারেন্সি বা অন্যান্য বিভিন্ন চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করা হয়। আর সামনেই রয়েছে বিভিন্ন ফ্লোরে কোথায় কোন চিকিৎসা হয় তার লিস্ট। আপনারা একটু জুম করে এখানে পজ করে দেখে নেবেন। পিয়ারলেস হসপিটালে যারা চিকিৎসা করতে আসবেন তাদের সুবিধের কথা মাথায় রেখেই আমি এই ভিডিওটি একটু কষ্ট করে বানাচ্ছি। অনেক সমস্যায় এখানে আসার পরও যে অনেকের সুবিধা হবে সেই ভেবে। যারা ভিডিওটি দেখছেন তাদের যদি কিছুটা সাহায্য হয় তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাহলে ভিডিওটি আরও অনেকের কাছে ছড়িয়ে যেতে আপনার মতনই আরও অনেকের দেখতে সাহায্য করবে। এবং সাবস্ক্রাইব করে দিলে আমার সাথে জুড়েও থাকতে পারবেন বা কোনো প্রশ্ন অবশ্যই করবেন যে কোনো দরকার থাকলে। আর কমেন্টে একটু লিখে দেবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন, তাহলে খুব ভালো লাগবে আমার। এটুকু যদি একটু করেন তাহলে খুব হেল্প হবে আমারও। ফার্স্ট ফ্লোরে রয়েছে বিভিন্ন ওপিডি সেন্টার এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে ডায়াগনোসিস, ওটি ইত্যাদি বিভিন্ন ধরনের সেন্টার। আপাতত এটুকু ইনফরমেশন। আর ওয়েবসাইটের পিয়ারলেস ওয়েবসাইট থেকে আপনারা এই হাসপাতালের বিভিন্ন ডাক্তারদের বুকিং অবশ্যই করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্কটিও আমি দিয়ে দেব। পরিশেষে এই কথাটিও বলে রাখি, পিয়ারলেস হাসপাতালের চিকিৎসা কিন্তু বেশ ব্যয়বহুল, তবে কলকাতা অ্যাপোলোর থেকে হয়তো কিছুটা আবার কম। আমার ছেলের ওটিতে প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়েছিল, যদিও খুব সহজেই এখানে ইন্স্যুরেন্স ক্লেম পেয়ে গিয়েছিলাম।